এভাবে আমি চিন্তা করবো, আমি শুধু ফুলকপি কেন করছি, কেন ব্রোকলি সবুজ ফুলকপি করছি না? বোঝাতে হবে, একটা ফুলকপির দাম যখন 20 টাকা, তখন একটা ব্রোকলির দাম বাজারে রয়েছে 52-55 টাকা, ঠিক কিনা? তাহলে আমাদিকে, আমি কিন্তু চাষি নই, তাহলে আমি কি চাষ করছি? চাষি নই মানে আমি ব্যবসায়ী। নমস্কার, আপনাদেরকে এই আমাদের উদ্যান যে দপ্তর, উদ্যান পালনের দপ্তর পালন হচ্ছে গিয়ে হর্টিকালচার অফিস। নর্মালি সাধারণভাবে লোকেরা এটাই বলে থাকে হর্টিকালচার অফিস। হর্টিকালচারের সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা বিষয়ও যুক্ত আছে, সেটা হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। যেটা দেখবেন একদম পরিষ্কার করে লিখছে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। তার মানে হচ্ছে গিয়ে খাবার বা খাবার তৈরি করার যে শিল্প, সেই শিল্পটাও কিন্তু আমাদের এই দপ্তরের সঙ্গে জুড়ে আছে। আপনারা এই বিষয়ে জানতে পারবেন, শিখতে পারবেন এবং আপনাদেরও যা যা কোশ্চেন থাকবে সেগুলোর আমরা যথাযথ অ্যান্সার দিয়ে আপনাদেরকে স্যাটিসফাই করতে পারবো। তো আমি ইন্ট্রোডাকশন পর্বে শেষ করার জন্য আমাদের রবীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিজ্ঞানী শ্রী অশ্বিন কুমার গিরিকে বলার জন্য। এখানে আমরা এই 8 মাস অনেকগুলো ট্রেনিং করতে গেছি, ব্লকে অনেক জায়গায় গিয়ে বেশ কিছু দেখেছি, তা সেগুলো একটু বলছি। প্রথমত দেখুন, চাষ থেকে আমরা লাভ দুভাবে করতে পারি। একটা হচ্ছে আমাদের উৎপাদনকে বাড়িয়ে আমরা লাভ বাড়াতে পারি। আপনার 1 বিঘা জমি থেকে আপনি 10,000 টাকা খরচ করে 10 কুইন্টাল ধান দেবেন, পেতেন আর কি আগে। এই প্রশিক্ষণগুলো নেওয়ার পরে কোন কারণে সেই 10,000 টাকা খরচ করে আপনি 11 কুইন্টাল ধান দেবেন, লাভ বাড়লো না কম বা আবার এরকম লাভ হতে পারে। যেটা হচ্ছে ধরুন আপনার উৎপাদন সে একই থাকবে 10 কুইন্টাল, এটা খরচ হতো 10,000 টাকা, কোনোভাবে এই প্রশিক্ষণগুলো নেওয়ার পরে সেই খরচটাকে আপনি কমিয়ে 9,000 বা 8,000 করে দেবেন, তাহলে লাভ বাড়বে না কমবে? তাহলে লাভ চাষ থেকে দুভাবে বাড়ে। একটা হচ্ছে উৎপাদন বাড়িয়ে আমরা লাভ বাড়াতে পারি, আরেকটা হচ্ছে খরচ কমিয়ে লাভ বাড়াতে পারি। এই জন্যই আমাদের যেটা চালু করা হয়েছে বা এখন যেটা চলছে, এখন বলতে পারেন ভারতের যে এগ্রিকালচার ব্যবস্থা বা কৃষিকাজ, এই কৃষিকাজে এখন একটা প্রধান একটা জিনিস সব জায়গায়, সেটা হচ্ছে প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং। এই প্রাকৃতিক কৃষি ন্যাচারাল ফার্মিং আমাদের জিনিস থাকে দুটো, মানে আমরা দুটো জিনিস করতে চাই। এক, আমরা গাছকে তো খাবার দেবই, তার সাথে কি করবো, মাটির মধ্যে যে মাইক্রোব বা মাটির মধ্যে যে জীবাণু, সেটা আমরা ঠিক করবো। তো এই দুটো জিনিস নিয়ে হচ্ছে আমাদের এই প্রাকৃতিক কৃষি। তো এটা আমরা কি মেশাচ্ছি? চিটের গুঁড়ো, কত? 200 গ্রাম, ঠিক আছে। এরপর তাহলে বাকি রইলো কি? গোবর মেশালাম, গোমূত্র মেশালাম, চিটের গুঁড়ো মেশালাম, এরপর কি? বেসন। বেসনের ক্ষেত্রে কি আমি বলে দিই, বেসন মানে এই না যে আপনাকে বেসনই দিতে হবে, ঠিক আছে। আপনার যদি ঘরে, আমাদের এখানে যেটা আমরা দিচ্ছি, এটা হচ্ছে ছোলা গুঁড়ো, মসুর গুঁড়ো। আমরা যেগুলো একটা যেগুলো পচে গেছে বা মানে নষ্ট হয়ে যাওয়া, তার কোথায় খাওয়া, যেটা আমরা বিক্রি করতে পারিনি বা চাষিদের, হ্যাঁ এটার মধ্যে করবো, হ্যাঁ ওটার মধ্যে করুন। ওটা আবার ধুয়ে নিয়ে আসতে হবে, দিদি দিদি এটা জিরো করুন, বা জিরো হয়ে গেছে, দিয়ে দিন 200, ওর মধ্যে থেকে দিন, নাহলে আবার বুঝতে পারবেন না কতটা হয়েছে। চশমাটা দেখুন, ভালো লাগে। এটা কি হলো, বেসন হয়ে গেল, ঠিক আছে। এরপর এটা একটু ধুয়ে নিয়ে চলে আসুন, আবার আগের বারের মতো জল দিয়ে, আর এটা যেখানে ছিল সেখানে রেখে দিন। কি বলেছিল, বট গাছের তলার কিছু একটা মাটি হলে হবে, ঠিক আছে। হ্যাঁ, বট গাছ বা অনন্ত গাছ, যদি আপনার মনে কর্ন না থাকে, সেই ক্ষেত্রে সব জায়গায় কর্ন তো থাকে না, সেই কারণে বলি মনের মাটি হলে সবচেয়ে ভালো। গোলাটা কিভাবে হয় আমি সেটা আগে দেখাবো, নিজেকে বলতে যাবেন না, গোলাটা এখন দেখানোর পর আপনারা বুঝবেন। গোলা হয়ে গেলে এটাকে 3 দিন রাখতে হবে। আপনি সেটাকে ছায়াতে রাখতে পারেন বা তাহলে আমাদের টার্গেট করতে হবে যে অসময়ে ফসলগুলো যদি আমরা করতে চাই, যেমন বলছি যে অসময়ে ফুলকপি করুন, বাঁধাকপি করুন বর্ষাকালে, আবার বলছি যে টমেটো, যেমন হচ্ছে যে আপনার বর্ষাকালে, শীতকালে তো টমেটো হচ্ছে। তাহলে এগুলো করতে গেলে কিন্তু সেরকম পরিবেশের দরকার, যেটা হচ্ছে যে বললাম যে গ্রিন হাউস, এই কন্ট্রোলে। তাহলে কি হয় যে ফসলগুলো যেগুলো হচ্ছে সেগুলো অতিরিক্ত যে বৃষ্টি বলুন, অতিরিক্ত ঝড় ঝাপটা বলুন, শিশির বলুন,
বর্ষা বলুন, সেগুলো কিন্তু কোনোটাই আমার ফসলকে এফেক্ট করবে না, সেগুলো কিন্তু নিরবিচ্ছিন্নভাবে বেড়ে থাকবে। এবং হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে যে এখানে আমি যে ড্রিপ ইরিগেশনের ব্যবস্থা কিন্তু অবশ্যই করতে হবে। বিন্দু বিন্দু করে জলসেচের ফসলটা লাগাচ্ছি তার গোড়াতে গোড়াতে কিন্তু ওই ড্রিপগুলো থাকবে, যাতে করে ফোঁটা ফোঁটা করে গাছের গোড়ায় জলটা পড়বে। এবং নিয়ন্ত্রিত সেচের জন্য আমাদের কি হবে, যে জলের ব্যবহারটা যেমন ঠিকঠাক হবে। মাটিতে ফেলবো পরশু দিন। এই দুদিন কোথায় থাকবে? বিকেল 4টের সময় আমি যখন জলটা ফেলে দেবো, তখনই ন্যাকড়াটা আর এই পাত্রটাকে নিয়ে আমি যে কোনো একটা বস্তার মধ্যে রাখবো। ধরুন একটা বস্তা, এই বস্তার ভেতরে আমি ঢুকিয়ে দিই, যাতে ভেতরে কোনো রকম ভাবে আলো প্রবেশ করতে না পারে।